আমার কাছে ফিল হয়েছে যে আমার জাস্ট মাটিটা সরে গেল, দ্যাটস ইট। আমার আর কিছু ওরকম কিছু মনে নাই। বাবার প্রসঙ্গে যেতে চাই, গান প্রসঙ্গে যেতে চাই। বাবা পছন্দ করতেন আপনি গান করেন, কিন্তু বাবা চলে যাওয়ার পর সেভাবে আর গান করেননি, কেন? বাবা পছন্দ করতেন মানে, আবারও বলি এটা কিন্তু প্রেশার ছিল না। বাবা ভাবতো যে হ্যাঁ তুমি, তখন আমি যেহেতু গোল্ড কাপটাই পেয়েছি গানে, নতুন কুড়িতে আমার গানেই পারদর্শিতা ছিল এবং ওটাতেই আমি গোল্ড কাপ পেয়েছি, তো সবাই জানতো যে হ্যাঁ আমি গানেই কিছু একটা করব। বাট বাবা মারা যাওয়ার পর যখন আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করি বা একটা দুটো অ্যাক্টিং করি, আমার কাছে মনে হয়েছে অ্যাক্টিং এমন একটা জায়গা যেখানে আমি আমার নাচকে ইউটিলাইজ করতে পারছি, গান, আবৃত্তি, গল্প বলা, আমার যা যা অভিজ্ঞতা আছে বা যা যা করতে চাই আমি নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে আমি সেটা সার্ভ করতে পারছি। সো তখন আসলে আমি এই অভিনয়ে আটকা পড়ে গেলাম। তারপর আমরা সবই পেলাম, নাচ পেলাম, গান পেলাম। বাবার স্বপ্ন কিন্তু যে আমার নাম দিয়ে আমার বাবাকে চিনবে, সেটা কিন্তু সফল হয়েছে, সেটা কিন্তু শিল্প সংস্কৃতির যে চর্চার যে বীজ, সেটা আসলে বাবা মা দুজনে মিলেই বপন করেছেন একদম ছোটবেলায়, এবং স্বাধীনতাটা বরাবরই ছিল। আপনার কি কখনো মনে হয়েছিল যে আসলে এই চর্চার বাইরেও নিজেকে আমি এস্টাবলিশ করতে চাই বা অন্য কোনো স্বপ্ন দেখতে চাই, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল কিনা ছোটবেলায়? মানে একটা হ্যাঁ, ছোটবেলায় তো আমার অনেক কিছু হওয়ার শখ ছিল, যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজনেসম্যান হব, অনেক কিছু হব। কিন্তু ক্লাস 9 থেকে একটা মানুষ যখন স্ট্রাগলিং এর মধ্যে ঢুকে যায় এবং জানে যে দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার নাও, এবং আমি এমনভাবে আসলে অ্যাক্টিং প্রফেশনে ঢুকে গেছি এবং আমার পড়াশোনাটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা শেষ করতে হবে, অন্য প্রফেশনের কথা আমার আসলে মাথায় কখনো আসেনি, কখনোই আসেনি। বিকজ আমি ক্লাস 9 থেকে এত পরিমাণের কাজের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কাজ, পড়াশোনা, আম্মুকে দেখাশোনা, কাজ, পড়াশোনা, আম্মুকে দেখাশোনা, এর মধ্যে আসলে অন্য কোনো প্রফেশন নিয়ে আমার কখনো চিন্তা হয়নি। এবং আই লাভ মাই প্রফেশন, যেই প্রফেশনটা আমাকে একটা সুন্দর লাইফ দিয়েছে, একটা সিকিউর লাইফ দিয়েছে, আমার পড়াশোনা শেষ করতে সাহায্য করেছে, আমি একজন পার্টনার পেয়েছি অনেক ভালো এই প্রফেশনের মাধ্যমে, এত কিছু যেই প্রফেশন আমাকে দিয়েছে, সেই প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনের কথা আমার কখনো মাথায় আসেনি। অবশ্যই ক্লাস 9 থেকে আপনাকে নিজেরটা নিজের বুঝতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। বাবা অকালেই চলে গেলেন, হ্যাঁ সেটি তো আসলে সবার ক্ষেত্রে ঘটে না, আপনাকে সেই বাধাটা পেতে হয়েছে, প্রকৃতি হয়তো দিয়েছে। যখন শুনলেন বাবা নেই, আমি যতদূর জানি যে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন রাজশাহীতে। আচ্ছা, কি হয়েছিল আসলে সেদিন? রাজশাহীতে না, মানে রাজশাহী থেকে সে ঢাকায় আসছিল, জাস্ট মিডল পথেই ব্রেক ফেল করে, দেন গাড়ি উল্টে যায়, এই আর কি। তারপর যখন শুনলেন বাবা চলে গেছেন, বলে না যে পায়ের তল থেকে মাটি সরে যায়, বিকজ আমার ভাই তো তখন কেবল গ্রাজুয়েশন শেষ করছে, ওর লন্ডনে যাওয়ার কথা পড়াশোনার জন্য। আমার কাছে ফিল হয়েছে যে আমার জাস্ট মাটিটা সরে গেল, দ্যাটস ইট। আমার আর কিছু ওরকম কিছু মনে নাই, মাটিটা সরে গেল। এবং আমি আমার ভাই, আমরা দুজন মিলে তখন ফজরের আজান পড়ে, আমরা নামাজ কালাম পড়ে দুইজনই খুবই স্ট্রংলি তখন দাঁড়ালাম যে ঠিক আছে, এখন আসলে ভেঙে পড়লে চলবে না, আমাদের অনেক বেশি স্ট্রং হতে হবে। এরপরে অনেস্টলি স্পিকিং আমরা দুইজনই অনেক স্ট্রং ছিলাম।